আমরা তো প্রতিনিয়ত গরুর মাংসের ঝোল, গরুর মাংসের কালাভুনা, গরুর মাংসের ভুনা এগুলোই খেয়ে গেলাম। আজকে না হয় অন্যরকমভাবে রান্না করে খাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে টাটকা গরুর মাংস নিয়ে আসছে। আগে কিন্তু শুধুমাত্র বছরে একবারই কুরবানি ঈদে মাংস খাওয়া যেত। আর সেই মাংসগুলো আমরা ফ্রিজে রেখে সারা বছর খেতাম। আর এখন ফ্রিজ থাকা সত্ত্বেও আপনাদের ভাইয়া বাড়িতে কিন্তু সপ্তাহে বা মাসে এই গরুর মাংসটা বাজার থেকে নিয়েই আসে। আগে যদি প্রচুর পরিমাণে মাংস খেতে ইচ্ছে করতো তবুও খেতে পেতাম না। শুধু বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়িতে এগুলোতে গরুর মাংস পেতাম। আর আমরা শুধু পোলট্রি মুরগির মাংস, দেশি মুরগির মাংস এগুলোই খেতে পেতাম, কারণ গরুর মাংসের প্রচুর পরিমাণে দাম। আর এখন আমি বিয়ে হয়ে আসার পর থেকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে প্রচুর পরিমাণে গরুর মাংস কিনে। কারণ কি জানেন, সে অন্য কোনো মাংস খায় না, সে শুধু গরুর মাংস খায়। আর এইদিকে আমি গরুর মাংস অন্যভাবে রান্না করব, তার জন্য মাংসগুলো আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আমার সিদ্ধ করানো শেষ। আর সবাই তো দেখলেন যে আমি মাংসটা ঝুরিয়ে নিলাম। আর এখানে মশলা ভুনিয়ে এখন আমি মাংসটা এর ভিতরে দিয়ে দিব। আর এভাবে রান্না করার মানে হচ্ছে আপনাদের ভাইয়া এই খাবারটা অনেক দিন থেকে খেতে চাচ্ছে, কিন্তু আমি তাকে রান্না করে দিব করে রান্না করে দেওয়া হচ্ছে না। সে মাংসও আনছে না, আমার রান্না করাও হচ্ছে না। এদিকে আমার মশলা ভুনানো শেষ। এবারে আমি আমার ঝোরানো মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিব। আর এটা কি অনেকে হয়তো বুঝতে পারছে, আমি এটা রান্না করছি ঝোরা মাংস। আর ঝোরা মাংস কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট। এর আগেও কিন্তু আমি একবার রান্না করেছি, কিন্তু আপনাদের ভাইয়ার খাওয়া হয়নি। আজকেও রান্না করেছি, কিন্তু তার খাওয়া হবে কি আমি বলতে পারছি না। কিন্তু তার কিন্তু দাঁতের প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, কারণ তার দাঁতের পাশ দিয়ে মাংস বেড়েছে। আর সেই মাংসটা আজকে সে কেটে নিয়ে আসছে। আর তার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, সে কোনো খাবারই খেতে পারছে না। আর এইদিকে আমার কিন্তু মাংস রান্না করা শেষ। এবার আমি এখানে খিচুড়ি রান্না করতে চড়িয়ে দিয়েছি। আর যেহেতু আকাশটা মেঘলা হয়ে আছে, আর সাথে যদি খিচুড়ি আর ঝোড়া মাংস হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই, প্রচুর পরিমাণে টেস্ট। আর এখানে আমি ডাল আর চাল মিক্স করে নিয়ে এবার আমি এগুলো ধুয়ে নিব। আর ডাল আর চাল দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু এটার স্বাদটা অন্যরকমই হয়। ভুনা খিচুড়ি আর ঝোড়া মাংস এটা কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা যারা যারা খেতে চান আমার বাড়িতে চলে আসবেন, আমি কিন্তু আপনাদের রান্না করে খাওয়াবো। আর এইদিকে মাটির জিনিসে আমি সব কিছু তুলে ধুয়ে ঠিক করে নিচ্ছি। আর মাটির চুলায় রান্না করছি, তাহলে তো অসাধারণ হতেই হবে। আর এখানে আমি রান্নাগুলো চড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আপনারা যারা যারা আমার মতো রান্না করতে চান তারা আমার এই ভিডিওটি দেখে রান্না করতে পারেন। আর হ্যাঁ, অনেকে বলেন, আমাকে কমেন্টে বলেন, বাইরেও বলেন যে আমি নাকি প্রচুর পরিমাণে অপরিষ্কার। আসলে কি আমি অপরিষ্কার? যারা আমার অন্যান্য বন্ধুরা আছেন, আমার ভালোবাসার মানুষরা আছেন, তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন যে আমি কি আদৌ অপরিষ্কার। আমার ছোট বাচ্চা নিয়ে আমি অত সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারি না, এটা হলো আমার সমস্যা। আর এইদিকে আমার মাংস আর বিরিয়ানি এগুলো সব, মানে খিচুড়ি এগুলো সব হয়ে গেছে। এবার আমি আপনার ভাইয়ার জন্য নিয়ে যাব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।